والصلاة والسلام على من كان نبيا وآية بين الماء والتين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا في كتاب ثم بسم الله الرحمن الرحيم وهو معكم أينما كنتم ثم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس صدق الله المولان العظيم أو كما قال النبي صلى الله عليه وسلم أذن محب العلماء لدم الشهداء فواجها عليه أو كما قال النبي صلى الله عليه وسلم طلاب العلم ساعة خير من قيام وطلاب العلم يوما خير من الصيام فلا صام بأشهر أو كما قال النبي صلى الله عليه وسلم يا أمي ولا تخافي ولا تحزني وإنك على الحق سنرجع في الجنة إن شاء الله তোমার আওয়াজ কি আওয়াজ আওয়াজ বাড়াইতে কই নাই খর খর একদম কিচ্ছু হয় না মাইকের আওয়াজ এরকম হয়নি উপস্থিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত স্টেজে বসা মুকাদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম হুফাজে কেরাম কুররায়ে কেরাম অতি সরদার রাইস পর্দার বাইরে থাকা মা বোন সকল আমি সকলকে আবার অন্তরের হৃদয় থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সকলেই মিলে আল্লাহ পাকের শুকরিয়া আদা করব সকলেই বলে আলহামদুলিল্লাহ আমরা সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আজকের এই মাহফিলের বরকতে রহমতওয়ালা বরকতওয়ালা ইজ্জতওয়ালা জান্নাতওয়ালা মাহফিলের বরকতে আল্লাহ পাকে যাতে এই গ্রামের কবরস্থানের প্রত্যেক মুর্দার কবরে আযাব যাতে আল্লাহ মাফ করে সকলে আল্লাহুম্মা আমিন তো যাই না হোক আমি বেশি লম্বা সময় বক্তব্য রাখিও না আর সারা রাত ওয়াজ নসিহত হোক এটা আমি পছন্দও করি না আর এটা কোরআন ও হাদিসেরও খিলাফ তো আমি কোরআনে মুকাদ্দাস থেকে 2-3টা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি কয়েকটা হাদিসের টুকরা রাজা ভাষা মিলাছেন রাজু রাজা ভাষা রাজু মিলাছেন আমি কয়েকটা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে রেখেছি বেশি লম্বা বক্তব্য রাখবো না আল্লাহ পাকে আপনারা রেডি আছেন তো আপনারা রেডি আছেন অসুবিধা হবে না তার সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যে কবরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে আল্লাহ যাতে এই কবরস্থানের প্রত্যেক মুর্দাকে আল্লাহ পাকে যাতে জান্নাতুল ফিরদাউস নসিব করে সকলে আল্লাহুম্মা আমিন তো আমি কোরআন থেকে মহিলারা একদম নাও করবেন না মহিলারা মা বোনেরা একদম নাও থাকেন আপনারা আও করলে তো কিনা পাপ হবে সবের দ্বারা
কোন মহিলা বানাও করে? তো আমরা মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম। আমাদের ধর্ম কি? কথা কেন? আমাদের ধর্ম কি? ইসলাম। আমি মাত্র স্যাম্পল, যেহেতু 9:30টার আগে আমি শেষ করে দিব, আমার খুব প্রবলেম, খুব সহজ ভাষায় একদম স্যাম্পল হিসাবে কয়েকটা মাসাইল, কয়েকটা মাসলা মাসাইল, মুক্তি মানে তো কয়েকটা মাসলা মাসাইল করে আমি বিদায় হবো ইনশাআল্লাহ। এর প্রথম মাসলাটা হলো এটা যে পৃথিবীর ভিতরে প্রায় 30,000 ধর্ম আছে। কত? জোরে কর না, কত? পৃথিবীর ভিতরে প্রায় 30,000 ধর্ম আছে। আর এই 30,000 ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মটার নাম হয়েছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে সহজ ধর্মের নাম কি? আরো সবচেয়ে সহজ ধর্মের নাম কি? সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম। এর থেকে সহজ ধর্ম আপনি পাবেন না। আর আমাদের যেটা জান্নাত জাহান্নাম, এটা কথা মনে রাখবেন যে মুফতি সাহেব বলে গেছে, দুনিয়ার ভিতরে যত কাম আছে, কাম বুঝেন তো? মাছ মারা কাম, ধান কাটা কাম, ঠেলা চালানো কাম, রিক্সা চালানো কাম, যত কাম আছে দুনিয়ার ভিতরে, যত কাম দুনিয়ার ভিতরে আছে, সবচেয়ে সহজ কাম হয়েছে আল্লাহর জান্নাতে যাওয়া। সহজ কাম কি? আল্লাহর জান্নাতে। সহজ কাম দুনিয়ার ভিতরে সহজ। মাইকটা দেখছেন কিবা করবার বহু নাকি? দুনিয়ার ভিতরে সবচেয়ে সহজ কাম জান্নাতে যাওয়া। আর সবচেয়ে কঠিন কাম হচ্ছে জাহান্নামে যাওয়া। সবচেয়ে কঠিন কাম জাহান্নামে যাওয়া। কিন্তু সর্বপ্রথম কথা হলো যে আমরা ইসলাম বুঝি না। এটা কিসের গিলাস? কাছে। এর ভিতরে পানি দেন, পানি দিলে কিসের গিলাস হবো? পানির গিলাস। এই যে আপনাদেরকে বললাম পৃথিবীতে কত ধর্ম আছে? কয় হাজার? 30,000। 30,000 ধর্মের ভিতরে কোন ধর্মের কিতাবে লেখা নাই যে পানি কেমনে খাইবে। ডান হাতে, বাও হাতে, ঘুমায়া, রাস্তা দিয়ে যাইতে, শুয়ে শুয়ে, নাইছে নাইসা কেমনে পানি খাবা, পৃথিবীর কোন কিতাবে ধর্মের ভিতরে লেখা নাই। একমাত্র ইসলামের ভিতরে লেখা। কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মদিনার নবী বলেছে, ও সাহাবা, বাও হাতে তোমার পানির বোতল আছে, পানির গিলাস। মদিনার নবী বলেছে, বাও হাতের পানির বোতলটা, বাও হাতের পানির গিলাসটা মাত্র তুমি ডান হাতে নিবা। কোন হাতে? আল্লাহ। বাও হাতের পানির বোতল খালি তুমি ডান হাতে নিবে। মদিনার নবী বলেছে, বাও হাতের পানির গিলাস ডান হাতে নেওয়ার সাথে সাথে মদিনায় একটা উট কুরবানি দেওয়া সওয়াব পাওয়া যায়। বাও হাতের পানির গিলাস খালি ডান হাতে নেবে। আল্লাহ নবী বলেছে, মদিনায় একটা উট কুরবানি দিলে যত সওয়াব পাওয়া যায় তার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। আচ্ছা বলে কষ্ট হলো? কষ্টের কাম? কথা বলে কষ্টের কাম? আল্লাহ নবী বলেছে, আমার নবী বলেছে, আসাবা শুনো, আও গায়রা লিকানাল ইনসান ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? ভাষাটা তো বোঝেন না, আরবি ভাষা। আল্লাহ নবী বলেছে, ও সাহাবা, আমার নবী বলেছে, মুসলমান ভাইরা আপনাদেরকে কেমনে বুঝাইব, বুঝানোর ভাষা আমার ভিতরে নাই। আল্লাহ নবী বলেছে, সাহাবা শোনো, ও সাহাবা, আমি নবী ঘোষণা করলাম কয়েকটা মানুষের নাম, কয়েকজন মানুষের নাম, কয়েকটা মানুষের নাম আল্লাহ জান্নাতের দরবার মাঝে লেখা থাকবে। কিছু মানুষের নাম কোন লেখা থাকবে? কথা কোন? কোন জান্নাতের দরজা। আপনার আমার নাম যদি জান্নাতের দরজায় লেখা থাকে, এর থেকে বড় কামেল মানুষ জগতে আরো আছে? সাহাবা পাগল হয়ে গেছে। সাহাবা বলেছে, আহারে আহারে। নবী বলেছে, সাহাবা পাগল হয়ে গেছে। আল্লাহ নবী বলেছে, সাহাবা কেন কাঁদবে? আপনি তো বললেন কয়েকটা মানুষের নাম জান্নাতের দরজার মাঝে লেখা থাকবো। আল্লাহ নবী বলল, ও সাহাবা,
বলো 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 ও সাহাবা আইডিয়া ধরো কার কার নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। সমস্ত সাহাবা একত্রিত হইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের মনে কর হযরতে আবু বকর সিদ্দিকের নাম লেখা থাকবে। আল্লাহর নবী বলছে না না না। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, উমর ফারুকের নাম লেখা থাকবে। আল্লাহর নবী মানা করে দিয়েছে। সাহাবা যার নাম বলে আমার নবী মানা করে দেয়। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইদাকা আবিউনি, ও নবী গো, আপনি বলে দেন কার নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। ধ্যান আছে আপনাদের? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে বলে দেন কার কার নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। আমার নবী বলছেন, সাহাবা, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এবারে সহজ আয়াত। আচ্ছা, আপনাদের বাড়িতে যদি ফকির যায়, ফকির যায় না আপনাদের বাড়িতে? ফকিরকে কি বলেন আপনারা? ফকিরই বলেন। ফকিরকে আরবিতে বলা হয় সাইল। কি বলা হয়? এখন কি বলা হয়? ওয়াম্মা সাইলা ফালা। আরবিতে ফকিরকে বলা হয় সাইল। এখন শুনেন, আল্লাহর নবী বলেছে, মদিনার নবী বলেছে, ও সাহাবা, একটা মুসলমানের বাড়িতে একটা ফকির গেছে। ফকির ভাই বলছে, ও মায়েরা, ও আব্বারা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ও মায়েরা, আমার একটু চাউল দাও, আমার 10টা 20টা টাকা দাও, মানে আমার একটু খানা খাওয়ানো দাও। এরকম ফকির আপনাদের বাড়িতে আসে না? নাই? নবী বলেছে, সাহাবা, ফকির যখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আওয়াজ শোনার পর মৌলানা সাহেবের বাড়িতে ফকির গেছে। এই আওয়াজ শোনার পর মৌলানা সাহেব বাড়ি থেকে বাইরে হয়ে এসে ফকিরের হাতটা থাপ মেরে ধরেছে। ফকিরকে ধরা টাইমে টাইমে বাড়িতে লইয়া গেছে। বাড়িতে লয়ে যাওয়ার পর সুন্দর বিছনার ভিতরে বসে দিছে। হুজুর বলছে, ফকির সাহেব, ও ফকির সাহেব, আপনি এই বিছনার ভিতরে আরাম করেন, আপনার জন্য একটু মাংস এনেছি, আপনার জন্য একটু গোশত এনেছি, আপনি এই বিছনার ভিতরে আরাম করেন, সুন্দর করে আপনারে খানা খাওয়াইব। এইবার মাংস হয়ে গেছে, এইবার খাওয়া হয়ে গেছে। এই হুজুর সাহেব নিজে হাতে ওই মাংসটা পোলাওটা ফকিরের টুকরো দায়া নিজে হাতে ফকিরকে খানা খাওয়ায় দুনিয়া। ফকিরকে ধুলাই কইরা ফকিরের পকেটে 10টা 20টা টাকা দিয়া ফকিরকে বলেছে, ফকির সাহেব, আজকে কিছু আদর যত্ন করতে পারলাম না, আরেকদিন আমার বাড়িতে আসবে, সুন্দর করে আদর যত্ন করবো। এই কথা বলে ফকিরের কপালে সোনা খাইয়া ফকিরকে বাড়ি থেকে বিদায় করেছে। আমার নবী বলেছে, আয় সাহাবা শুনো, যে মুসলমান ফকিরকে পেট ভরাইয়া খানা খাওয়াইয়া কপালে চূড়া দিয়া বাড়ি থেকে বিদায় করে দেয়, ওই মুসলমানের নাম আল্লাহ জান্নাতের দরজায় লেখা থাকবে। আল্লাহ নবী বলেছে, যে ফকিরকে পেট ভরাইয়া খানা খাওয়াইয়া কপালে সোনা দিয়ে বাড়ির থেকে বিদায় করে দিছে, ওই মুসলমানের নাম কোন লেখা থাকবো? আরো জোরে কোন লেখা থাকবে? জান্নাতের দরজার ভিতরে। ও মুসলমান, বোঝাই কেমনে আপনাদের ইসলাম সহজ করে? আরে ইসলাম আপনি বোঝেন না। ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এর নাম খালি ইসলাম হইতে পারে না। নামাজ তো পড়াই লাগবে, ফরজে আইন, রোজা তো রাখাই লাগবে। কিন্তু আপনি যদি কন ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, তাইলে আপনি ভুল কইতেছেন। এইটা কোনো সময় হইতে পারে না। ও মুসলমান, ইসলাম একদম সহজ। কে বলেছে আলেম মানে ইসলাম, মৌলানা মানে ইসলাম, মুফতি মানে ইসলাম? এটা ভুল কথা। এই মাহফিলের ভিতরে আপনারা যত মানুষ আছে, আপনারা যদি সব ইচ্ছা করেন, প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারে।
যত মানুষ এই মাহফিলে আপনারা আছেন, আপনারা যদি ইচ্ছা করেন প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারে। ইসলাম এত সহজ, এর থেকে সহজ ধর্ম আল্লাহর 18,000 মুখলুকাতের ভিতরে আর না। এই যে ধর্মসভা করতেছেন, কবরস্থানের ওসিলা করতেন, কিসের ওসিলায়? কবরস্থানের নামে করতেছেন তো না? কি হয়েছে গো, এত হুল্লি ছিল? মদিনার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, ভালো মতো কয়েকটা হাদিস শুনেন। মদিনার নবী বলেছে, এই চেয়ারে বসে আল্লাহর নবীর মিলাদের ভিতরে, আল্লাহর নবীর ধর্মসভার ভিতরে এই চেয়ারে বসে কোন আলেম যদি আহাদ হরফ তিলাওয়াতুল কোরআন, তো যে কোরআনের একটা হরফ তেলাওয়াত করে পায় না, আর এখন কয়টা? আর এখন কয়টা? একটা। আলিফ মানে কয়টা? আল্লাহর নবী বলেছে আহাদু হরফ তিলাওয়াতুল কোরআন আহাদু মাইয়াতিন ফিল জান্নাহ কুবুরিন ইয়াউমিন ওয়া লাইল। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে বল। আল্লাহর নবী বলেছে এই চেয়ারে বসে ধর্মসভায় বসে কেউ যদি কোরআনের একটা আয়াত তেলাওয়াত, একটা হরফ তেলাওয়াত করে, তেলাওয়াত করার বিনিময়ে এই গ্রামের কবরস্থানে একটা মুর্দাকে একদিন এক রাত আল্লাহর জান্নাতে দেওয়া। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ আশারা হরফ তিলাওয়াতুল কোরআন, নবী গো আশারা হরফ তিলাওয়াতুল কোরআন যদি কোরআনের 10টা হরফ করে কয়টা? কথা বলেন কয়টা? আলিফ বে তে সে জিম হে ঘে দাল দাল রে কয়টা হলো? সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ আশারা হরফ তিলাওয়াতুল কোরআন কোন ধর্মসভায় বসে আলেম যদি 10টা কোরআনের হরফ পড়ে, মদিনার নবী বলেছে আশারা মাইয়াতিন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছে ওই গ্রামের কবরস্থানের 10টা মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। সাহাবা বলেছে নবী গো ইয়া রাসূলুল্লাহ হাত্তা ইয়াউমাল কিয়ামা তিলাওয়াতুল কোরআন, ও নবী গো যদি কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, মদিনার নবী বলেছে ওই গ্রামের মুর্দাকে কিয়ামত পর্যন্ত আল্লাহর জান্নাতে দেওয়া হবে। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে এর নাম কি? আরো জোরে এর নাম কি? ইসলাম সহজ কেমনে বুঝাইমু? এর বোঝাবার পর কন্ডিশন আমার ভিতরে নাই। ও মুসলমান কারা কারা বিয়ে করবেন হাত তুলেন। যারা যারা বিবাহিত, আরে যারা বিয়ে করছেন হাত তুলেন। ও দাদা করেন, চাচা করেন নাই? শিখা বলে চাচার আরো করার ইচ্ছা আছে নাকি? হাত তুলেন। নামান একটা মাসলা কই সুন্দর। ইসলাম কত সহজ। ইসলাম কথা কয় না, মায়ের কথা কয় না। আপনারা বলুন এখন কেমন হইবে? ইসলাম এর থেকে সহজ ধর্ম পৃথিবীতে? পৃথিবীতে যারা যারা বিবাহিত পুরুষ আজকে সকাল থেকে বাড়িতে যখন আপনি যাবেন, বাড়িতে যাবার পর আপনার বিবিকে ডাক দিবেন, আপনার বিবিকে বাম দিকে শোয়াইবেন, আপনি ডান দিকে শোবেন। আপনার বিবিকে বলবেন বিবি গো তুমি আমার দিকে একটু তাকায় থাকো। আপনার বিবি যখন আপনার দিকে তাকাইবে আপনি বিবির প্রশংসা করেন। প্রশংসা 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 বুঝেননি? আপনি বিবির প্রশংসা করেন, বিবিকে বলেন বিবি গো ও বিবি জান আজকানা আজকানা তোমার গাল গুলা খুব সুন্দর দেখা যাইতেছে। বিবি গো বিবি 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 ও বিবি জান আজকানা তোমার চোখটা খুব ভালো দেখা যাইতেছে। বিবি আজকা তোমার উটটা খুব সুন্দর দেখা যাইতেছে। বিবি গো ও বিবি জান আজকে তোমার চুলের থেকে সুন্দর সুন্দর বাসনা বাড়াইতেছে। মদিনার নবী বলেছে আপনি যখন বিবিকে এইভাবে বলবেন যাহাকা যাও, আপনার বিবি যদি একবার হাইসা দেয়, মদিনার নবী বলেছে বিবি একবার হাসার সাথে সাথে ওই স্বামীর আমল নামায় একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। সাহাবা বলেছে নবী গো ইয়া রাসূলুল্লাহ সুন্নাত যাকাত দাও। বিবি যদি আবারও হাসে, মদিনার নবী বলেছে আবারও তো দূরের কথা, বিবি যদি 50 বার হাসে ওই স্বামীর আমল নামায় 50টা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এর নাম ইসলামের নাম। কথা বলেন এর নাম। আরো জোরের নাম। আরো জোরের নাম। এর নাম হয়েছে ইসলাম। মদিনার নবী বলেছে ও
সাহাবা সালাসাল ইনসান লিকানা ইয়াউমাল কিয়ামা ফালাম তাজদাহু ইয়াদুল ইয়াম্মা ইলা মাউল কাউসার। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। হায় হায় হায়, এত বড় হাদিস, আরো জোরে বল। মদিনার নবী বলেছে, ও সাহাবা, আমার নবী বলেছে, আমার 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 আপনাদের নবী বলেছে, ও মুসলমান, আমার নবী বলেছে, সাহাবা, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী নিজে হাতে তিনজন মানুষকে কিয়ামতের ময়দানে আমি নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবো। আপনি একবার চিন্তা করে দেখেন, ব্রেন লাগায়। নবী, আমার নবী বলছে আমি নিজে হাতে, নবী এই কথা বলেন, নবী নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবে কয়জন মানুষকে? আপনি একবার কল্পনা করেন তো, নবী নিজে হাতে খায়। নবীর শরীরের সাথে কারো শরীর যদি এরকম লাইগা যায়, নবীর শরীরের সাথে কারো শরীর যদি এরকম লাইগা যায়, ওর 40 খানদান মধ্যে জাহান্নামের আগুন দাও। জোরে কোন? নবীর শরীরের সাথে কারো শরীর যদি লাইগা যায়, নবীর ঘাম মোবারক যদি কারো শরীরে লাইগা যায়, ওর যত সন্তান জন্ম হয় আতর আতর বাসনা করে। আল্লাহর নবী মদিনার যেই গলি দিয়ে হাইটে যাইতো, 10 বছর 20 বছর পর্যন্ত ওই মদিনার গলিতে নবী নবী বাসনা বানাইতো, নবী নবী। আর ওই নবী কইতেছে আমি নিজে হাতে, নবী 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 কইতেছে আমি নিজে হাতে তিনজন মানুষকে কি খাওয়াবো। হায় হায় হায়, দুনিয়াতে প্রায় 850 কোটি মানুষ আছে। কত? হাউজে কাউসারের 1 ফোঁটা পানি যদি 850 কোটি মানুষকে খাওয়ায় দেয়, কিয়ামত পর্যন্ত 850 কোটি মানুষের আর পানি পিপাস লাগবে। আর নবী বলছে আমি নবী নিজে হাতে তিনজন মানুষকে হাউজে কাউসারের পানি। কেমনে বুঝাইবো এটা? বুঝাবার দ্বারা এরকম কোনো ভাষা নাই। মদিনার বাচ্চারা, বাচ্চা বুঝেন তো, মদিনার বাচ্চাদের যখন বেমার হইতো, ডাক্তাররা বলে দিত এই বাচ্চা আর বাঁচবো না, ভালো মতন ফলমূল খেলাও যায়। তখন কি হতো জানেন? ওই আল্লাহর নবী মদিনার যেই গলি দিয়ে হাইটে যাইতো, ওই বেমারি বাচ্চাকে ওই মদিনার ওই গলি দিয়ে একটু নিয়ে বেড়াই যেত, ওই বাচ্চার বেমার ভালো হয়ে যেত। আর ওই নবী বলতেছে আমি তিনজন মানুষকে নিজে হাতে হাউজে কাউসারে, পাগল হয়ে যান, দিবানা হয়ে যান। সাহাবা বলেছে রাসূলুল্লাহ কি নবী গো ওরা কারা, রাসূল গো ওরা কারা? আল্লাহর নবী বলেছে, ও মুসলমান, আপনাদের এই জায়গাটার নাম কি? আচ্ছা ধরেন যে মুকালমোয়ার পাঠশালার মানুষের 2টা মানুষের ভিতরে মারপিট বাড়ছে। কি বাড়ছে? মারপিট বুঝেননি? মাটি নিয়ে মারপিট বাড়ছে। আপনাদের এই গ্রামের মানুষ বলতেছে এই 500 বিঘা মাটি আমাদের। মুকালমোয়ার মানুষ বলতেছে না, এই 500 বিঘা মাটি আমাদের, কোন পার্টি মিলে না। মুকালমোয়ার পার্টি একটু হইলেই দালবার দেখেন, আমার দিকে দেখেন। মুকালমোয়ার মানুষ লাঠি নিচে, তলোয়ার নিচে, বন্দুক নিচে ওই মাটিটা দখল করতে পারে। আপনাদের গ্রামের মানুষেরাও তলোয়ার নিচে, লাঠি নিচে, বন্দুক নিচে ওই মাটিটা দখল করতে পারবো। আচ্ছা বলে 2 সমাজের মানুষ যদি ওই মাটিতে দখল করতে যায়, মারার হবো কি হবো না? এর ভিতরে ওই জায়গাতে একটা জেনারেল শিক্ষিত মানুষ ছিল। জেনারেল শিক্ষিত মানুষটা দেখতেছে, হাই রে হাই, মুকালমোর মানুষ লাঠি নিয়ে আইতেছে, বন্দুক নিয়ে আইতেছে, আমাদের গ্রামের মানুষ তো যাইতেছে। এই জেনারেল ছেলেটা একটা দৌড় দিচ্ছে দেওয়ানির বাড়িতে। আপনারা দেওয়ানি করেন না? মাতবরের বাড়িতে গেছে, মাতবর সাহেব, মাতবর সাহেব তাড়াতাড়ি যান। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? মাতবর সাহেব তাড়াতাড়ি যান। মুকালমোর মানুষ আর গ্রামের মানুষ মাটি নিয়ে মারার হবে, মারপিট হবে, লাঠি নিয়ে আসছে, তলোয়ার নিয়ে আসছে। দেওয়ানি সাহেব খানা সানা বাদ দিয়া ওই মাটির ভিতরে যাইয়া দেওয়ানি সাহেব মুকালমোর মানুষকে বলেছে, খবরদার, মারপিট করতে পারবো না, ঝগড়া করতে পারবো না, বাড়ির ভিতরে চলে যাও। কালকার জমার দিন, জমা নামাজ পড়ার পর আমি সুন্দর করে তোমাদেরকে মিলাই দিব। আপনাদের গ্রামের মানুষকে বলেছে তোমরাও বাড়িতে চলে যাও, খবরদার, কালকার জমার দিন জমা নামাজের পর মিলাই দিব। এবার মাতবর সাহেব জুমা নামাজের পর 2টা সমাজকে বসাইয়া সুন্দর করে মিলাই দিচ্ছে। কোনো ঝগড়া হয় নাই, ফিতনা হয় নাই। আল্লাহর নবী বলেছে যে মাতবর সাহেব 2 সমাজকে মিলাইতে পারে, ঝগড়া দূর করে দিতে পারে, 2 সমাজের ভিতরে শান্তি রাখতে পারে,
আমার নবী বলেছে ওই মাতবরকে কিয়ামতের ময়দানে আমার নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবে। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে করার নাম কি? আরো জোরে করার নাম কি? ও মুসলমান, আগে ইসলাম বুঝে ইসলাম কত সহজ আর ইসলাম কত সহজ এই কথা আমি আপনাদেরকে কেমনে বুঝাইবো? বুঝাবার পারা ভাষা আমার কাছে কিছু নাই। আজ কিছুমান মানুষ, আসামের কিছুমান জনসংখ্যা আমাকে সাম্প্রদায়িক বলে কয়, আমারে উগ্রবাদী বলে কয়, মুজিবুর মুফতিকে আতঙ্কবাদী জিহাদি বলে কয়। আচ্ছা, আপনাদের এই জায়গার ভিতরে যত মুসলমান ভাইয়েরা আছেন, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, বুকে হাত রেখে একবার বলবেন, আচ্ছা বলে কোন মানুষ যদি আমার নবীকে জামার কয়, আমার নবীকে যদি শয়তান কয়, আমার নবীকে যদি বদমাশ কয়, আমার নবীকে যদি বেঈমান কয়, আমার নবী যদি সব খারাপ কয়, কোরআন জ্বালায় দেওয়ার কথা যদি কয়, ইসলাম খতম করার কথা যদি কয়, আচ্ছা আসামের মুসলমান গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না? ও মুসলমান, দুঃখ শ্রীর একটা কথা, সারা ভারতের ভিতরে ধর্মসভা করি, ভারতের বহু রাজ্যতে যাও, কিন্তু বড় দুঃখজনক একটা কথা, আমার নবীকে কত গালি দেওয়া হলো, রাসূলকে কত অন্যায় করা হলো, কোরআনকে জ্বালায় দেওয়ার কথা বলা হইল, ইসলামকে ফিনিশ করার কথা বলা হইল। আসামের কোন জাতীয় সংগঠন, আসামের কোন পলিটিক্যাল লিডাররা এই নবীর পক্ষে কথা বলল না। আচ্ছা বলে আমার নবীজি আপনাদের জন্য, আমাদের জন্য আমার নবী কিছু কষ্ট করছে না? আমি কেমনে বুঝাই, এমন কোন জাদু নয় যে আপনাদের কলিজার ভিতরে ঢোকায় দিবে। ও ভাইরা, আপনি মাত্র 5 মিনিট সময় লাগ বক্তব্য করে আমার বক্তব্য শেষ। কিয়ামতের ময়দান কিসের ময়দান? আমার নবী আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। আমার কিছু মানুষে কয় যে মুফতি সাহেব আসামের কেউ কথা বলে না, আপনিও না বলতেন, আপনি তো বলেন কেন? তাদের জন্য আমি একটা ওয়াজ মাত্র 5 মিনিটে, আমার দীর্ঘ বিশ্বাস এই 5 মিনিট সময় যদি আপনি ব্রেন লাগায় শোনেন, আপনার ইমান পরিবর্তন হবে। যদি আপনার ইমান পরিবর্তন না হয়, জীবনে জাতির সামনে বক্তব্য রাখবেন না, কিন্তু আপনার ইমানের নূর থাকা লাগবে, ধ্যান থাকবে তো ইনশাল্লাহ। ধ্যান আছে। কিয়ামতের ময়দান কিসের ময়দান? আরো জোরে, কিসের ময়দান? কিয়ামতের ময়দান। কেউ নাই, আল্লাহ আর জিবরাইল। এখন আল্লাহ কিয়ামত আরম্ভ করবে, কেউ নাই, আল্লাহ আর জিবরাইল, আর কেউ নাই। আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল আমি এখন কিয়ামত আরম্ভ করবো। জিবরাইলকে আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন? আল্লাহ কয় হ্যাঁ। জিবরাইলকে আল্লাহ তাহলে সব নবীরে ডাকেন, আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইহইয়া নবী, জাকারিয়া নবী, সব নবীরে ডাকেন। আল্লাহ বলে, জিবরাইল লা ইন কানাহু লিমা কানাহু ইল্লা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হায় হায় হায়। আল্লাহ বলে, জিবরাইল না, কোন নবীকে ডাকার দরকার নাই, জিবরাইল একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠায় আনো। হায় হায়, কেমনে বোঝায়? জিবরাইল আমার নবীর ওখানে যাবে, জিবরাইল আমার নবীর রওজাতে যাবে, যাবে ও ও ও ও হাবিবুল্লাহ, ও কালিমুল্লাহ, ও শফিউল্লাহ, ও মুস্তাফা, ও মুজতাবা, ও ইয়াসিন, ও তাহা, ও মুজাম্মিল, ও মুদাসসির, ও হিজবুন নাকি, আমার নবীরা ডাকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, জিবরাইল ও ও নবী, ও নবী, ও নবী উঠেন, ও রাসূল উঠেন। আল্লাহ ডাকে, কিয়ামত আরম্ভ হবে, ও নবী উঠেন, ও রাসূল উঠেন। হ্যাঁ, আমার নবীকে যখন ডাকবে, আমার নবী উঠতে পারবে না, থর থর করে কেঁপে কেঁপে পড়ে যায়। আমার নবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, দাঁড়াইতে পারে না। বারবার যখন জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে ডাকে, কিয়ামত আরম্ভ করবে, আমার নবী উঠবে। আমার নবী, সব মানুষ আমার নবী উঠবে। কেমনে করে উঠবে জানেন? আমার নবী উঠবে আর বলবে, আল্লাহর নবী উঠবে আর বলবে, ওয়া বকরি। কই কইলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উঠবে আর বলবে, ওয়া বকরি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আয়না উম্মতি, আয়না উম্মতি, আয়না উম্মতি, আয়না উম্মতি, আয়না উম্মতি। আরে বলো। হ্যাঁ, হুজুররা বসে আরবি ভাষা, হুজুররা কয় না সুবহানাল্লাহ।
আল্লাহর নবী উঠবে আর বলবে কি ওয়া বুকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি। আমার নবী কাঁদবে, ওয়া বুকি আল্লাহর নবী কাঁদবে, ওয়া ইয়াকুল আল্লাহর নবী বলবে, আল্লাহর নবী বলবে ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি। জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একবার এই শব্দ বলবে না, ইয়া জিবরাইল আইনা ফাতিমা, জিবরাইল আইনা আমেনা। আমার নবী একবার বলবে না জিবরাইল বল আমার মা আমেনা কোথায়, আমার আব্বা আব্দুল্লাহ কোথায়। জিবরাইল বল আইনা খাদিজা, আইনা আয়েশা। খাদিজার কথা একবার বলবে না নবী, আয়েশার কথা বলবে না, মক্কার কথা বলবে না, মদিনার কথা বলবে না, কারো কথা নবী বলবে না। আল্লাহর নবী উঠবে আর একটা শব্দ বলবে, ইয়া জিবরাইল আইনা উম্মতি। জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত, উম্মত, উম্মত কোথায়, উম্মত। তাইলে বলে এই নবীকে সামাল করলে, এই নবীরে শয়তান করলে, মুসলমানের নবীর পক্ষে কথা বলার দরকার আছে না? কেমনে বুঝায় এখন কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর ডানমুরা, আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর ডানমুরা আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে, নূরের 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 নূরের। আরে এখন কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে। এবার জিবরাইল আমার দিকে ধ্যান দেবে, হুজুর আলিম ওলামারা দেখবে। জিবরাইল নবীর, জিবরাইল নবী হাত, ও ও ও ও ও নবী, ও নবী এই নূরের চেয়ারে বসে, ও রাসূল এই নূরের চেয়ারে বসে, ও হাবিব এই নূরের চেয়ারে বসে। জিবরাইল যখন বারবার আল্লাহর নবীকে জিদ করবে বসার জন্য, আল্লাহর নবী জিবরাইলের হাত ঝটকা মেরে ছেড়ে দিবে। এক করে হাবিব বল ঝটকা মেরে ছেড়ে দিয়ে বলবে, ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতি ওয়া জালালিহি আহাদু আম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তাইনাহু ইন কানা মুহাম্মদ। সুবহানাল্লাহ। আরে জোরে বল সুবহানাল্লাহ। কি ভাষা বললো আল্লাহর নবী? এই জিবরাইল, জিবরাইল ও জিবরাইল কি কইলা, কি কইলা, কি কইলা, কি কইলা? বলে ইয়া রাসূলুল্লাহ নূরের চেয়ারে বসে আল্লাহর নবীকে জিবরাইল খবর দাও। জিবরাইল, জিবরাইল, জিবরাইল খবরদার, ওয়া ইজ্জাতি ওয়া জালালিহি। জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম, আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। জিবরাইল শোন, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না। আমার নবী বলবে জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো, এই চেয়ারে বসবো। তাইলে বলে ওই নবীর পক্ষে এখনো মুসলমান আওয়াজ তোলার দরকার আছে না? না আরো জোরে কোন আছে না? আরে আল্লাহর নবী বলবে, লাশ একটা হাদিস শোনায় যায়, মদিনার নবী বলবে, ও সাহাবা আহাদ উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ আও গায়রা নাবিয়াল উম্মাতা লা তাদখুলুল জান্নাহ। জোরে না কইলে অর্থ কইব না, জোরে কোন সুবহানাল্লাহ। ভালো মতন শোনেন, মদিনার নবী বলেছে, ও সাহাবা কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি মুহাম্মদ কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না। আমার নবী বলল জিবরাইল ও সাহাবা শোনো, আমার যদি একটা উম্মত বা জান্নাতে যাওয়া বাকি থাকে আও গায়রা নাবিয়াল উম্মাত লা তাদখুলুল জান্নাহ, আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে দিব না। আহারে কেমনে বলবো? কিয়ামতের ময়দানে জান্নাতের কাতার হবে 120টা, কয়টা? আরো জোরে কয়টা? 120টা জান্নাতের কাতার হবে কিয়ামতের ময়দানে। ওর ভিতরে 80টা জান্নাতের কাতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হবে। আরে সুবহানাল্লাহ।
আমাদের জন্য এত কিছু করার পর তাইলে বলে ওই নবীর দরকার আমাদের আছে না? ওই নবীর উপরে হামলা করে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না? আমার তোমার যে কই সাম্প্রদায়িক, আচ্ছা বলে আমি ইসলামের স্কলার হিসাবে ইসলামের নবীকে কেউ যদি প্রশ্ন করে, কোরআনের উপরে কেউ প্রশ্ন করলে আমি ইসলামের স্কলার হিসাবে আমার উত্তর দেওয়ার দরকার আছে না? আচ্ছা, উত্তর দেওয়ার নাম সাম্প্রদায়িক হয় নাকি? উত্তর দেওয়ার নাম সাম্প্রদায়িক নেই। এই যে আপনারা কোরআন পড়েন বা না পড়েন সেইটা বেলেগ কথা। আচ্ছা বলেন, আপনাদের কোরআনের প্রতি ভালোবাসা আছে না? এখন একদল মানুষ 3 বছর আগেও বানাইছিল, বর্তমানে একদলও বানাইছে। ওরা বলতেছে আসামের ভিতরে যত কোরআন আছে সব কোরআন জ্বলাই দেব, এটা মানবে? মানবে? আমি বলছি, তাও বলছি বন্ধু, জ্বলা কয়টা জ্বলাইবা? জ্বলাও কয়টা জ্বলাইবা? 10টা, 20টা, 50টা, 100, 500, 1000, 2000, 5000, 7000, 8000, 9000, 10000। ও বন্ধু, জ্বলাও। তুমি এক রাত্রের ভিতরে 10,000 কোরআন জ্বালাবা। তুমি তো জানো না আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাতে যাচ্ছি। 2.5 লাখ আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না? আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে। বন্ধু একটা কথা, তুমি আগের দিন 10,000 কোরআন জ্বালাই দিবা, তারপরের দিন 2.5 লাখ হাফেজ মিলা 50,000 কোরআন আমরা লেখা ফালাই। কিন্তু বন্ধু, আমাদের ধর্মীয় ভাষাতে একটা কথা আছে, খাইজলে পুরানি আছে, পুরালে আবার সুদানিও আছে। ও বন্ধু একটা কথা, তোমরা তো কোরআন জ্বালাই দিব, আমরা তো কোরআন লিখতে পারবো, কিন্তু একটা কথা, কেউ যদি রামায়ণ আর গীতা জ্বালাই দেয় তখন কি করবা? হ্যাঁ, কারণ সারা আসামের ভিতরে রামায়ণ গীতার একজনও হাফেজ নাই। কিন্তু কারো কিতাব জ্বালাই দেখ, এর পক্ষে আমরা এই জন্য আমরা ও হিন্দু ভাইরা শোনো, আমরা তো সাম্প্রদায়িক বলে কও। আল্লাহর নবী বলেছে ওয়ালিহুদা ওয়ান নাসারা ওয়াল কুফার লামা কারদাহু